আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ একটি বিকালের নাস্তা ডালপুরি, যেটা বানাতে খুবই সহজ এবং উপকরণ লাগেও খুব কম। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক। আমি ডালপুরি বানানোর জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি 2 চা চামচ, বেশি তেল দিব না। এবং তেলটা দিয়ে আমি অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। চুলার আঁচটা আমি মিডিয়াম লো ফ্লেমে রাখবো। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এটায় পেঁয়াজ দিয়ে দিব আধা কাপ পরিমাণে। গরম তেলে পেঁয়াজ দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজটা খুব লাল করব না, আবার যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিলাম প্রায় আধা কাপের একটু বেশি। প্রায় 1 কাপের মতো। হলুদের গুঁড়ো দিচ্ছি আমি আধা চা চামচ। লাল মরিচের গুঁড়ো দিব 1 চা চামচ। লবণ দিয়ে নিচ্ছি 1 চা চামচ। এবার আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালটা আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি এই মশলায় দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে আমি আরও একটু পরিমাণে পানি দিয়ে দিব। 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি ডাল দেওয়ার পর। এবং এটা আমি ডালটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। দেখুন ডালটা রান্না হয়ে গিয়েছে এবং আমি এটাতে কিছু ধনেপাতা দিয়েছি, প্রায় 1 চা চামচের মতো ধনেপাতা এবং আধা চা চামচের মতো চিলি ফ্লেক্স। ধনেপাতা চিলি ফ্লেক্স দিলে খুবই মজা লাগে পুরটা। পানি কমে এসেছে একদম। দেখুন এরকম মাখো মাখো হলে তখন নামিয়ে ফেলবেন। খেয়াল রাখবেন পানি পানি থাকা যাবে না, নাহলে কিন্তু পুরি থেকে পুরটা বের হয়ে যাবে। এরকম মাখো মাখো হয়ে এসেছে, বেশি শক্তও না আবার বেশি পানি পানিও না। এবার আমি নামিয়ে ফেলছি। চলুন এবার আমি আপনাদের পুরির আটার প্রসেসটা দেখাই। এখানে আটা নিয়েছি আমি 3 কাপ। লবণ দিচ্ছি 1 চা চামচ এবং আমি তেল দিব 3 কাপ আটার জন্য আমি তেল দিব 3 চা চামচ। তেল দিয়ে মথলে আটাটা সফট হবে এবং সফট হলে খেতেও ভালো লাগবে। এখানে আমি প্রায় 4 চা চামচের মতো তেল দিয়ে নিয়েছি। এখন আমি সব উপকরণ দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। পানি দিয়ে নিচ্ছি। প্রথমে আমি 1 কাপ পরিমাণের মতো পানি দিয়ে নিচ্ছি। 1 কাপ পানি দেওয়ার পর কতটুকু পানি লাগে সেটা হিসাব করে করে অল্প অল্প করে নিয়ে প্রায় 1.5 কাপ পরিমাণে পানি টোটাল লেগেছে আটাটা মথে নেওয়ার জন্য। এখানে আমার 1.5 কাপের মতো বা 1.5 কাপের একটু কম পানি নিয়ে আটাটা আমি মথে নিয়েছি। আপনারা 1 কাপের পর অল্প অল্প করে পানি দিতে থাকবেন যতক্ষণ আটা মাখানোর পর এইরকম হয়ে এসেছে। আটাটা খুব ভালো মতো মাখাতে হবে, নাহলে কিন্তু আটা সফট হবে না এবং সফট না হলে ভালো মতো বেলাও যাবে না। এবার আমি কয়েক টুকরো করে নিব। আমার প্রায় 14 টুকরো হয়েছে। এবার আমি এগুলো গোল গোল করে নিচ্ছি হাত দিয়ে। নর্মাল রুটি বেলার সময় আমরা যেভাবে আটা গোল করে নিই সেভাবেই গোল করে নিলাম। এবং দেখুন এগুলো কিন্তু আমি খুব ছোট সাইজের নিইনি, আবার খুব বড় সাইজেরও নিইনি,
রুটি বানানোর জন্য যতটুকু সাইজের নিই ততটুকুই নিয়েছি। এবার গোল করে নেওয়া আটার দলার মধ্যে আমি পুর দিয়ে নিব, ডালের পুরটা। আটার দলাটা গর্ত করে এর মাঝে আমি পুর দিয়ে নিচ্ছি, পুর দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি সবগুলো টুকরো রেডি করে নিলাম। খেয়াল রাখতে হবে যেন ডাল বের হয়ে না যায়। দেখুন, পুর দেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো এটা মথে নিতে হবে হাতে এবং গোল গোল করে নিতে হবে, তাহলে পুরিটা বেলতে সুবিধা হবে এবং ডালও বের হয়ে যাবে না। ডালও কিন্তু আমি প্রায় 1 চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি, খুব বেশি দিচ্ছি না। খেয়াল রাখতে হবে মুখটা ভালো মতো বন্ধ করতে হবে ডাল দেওয়ার পর, নাহলে বের হয়ে যেতে পারে। এখন আমি বেলে নিচ্ছি রুটি বেলার মতোই, অল্প করে আটা দিয়ে, কিন্তু সাইজটা মিডিয়াম সাইজের হবে, একটু ছোট, খুব বেশি বড় হওয়া যাবে না এবং আলতো করে বেলে নিতে হবে। বেশি চাপ দিয়ে বেললে পুরগুলো কিন্তু বের হয়ে যাবে, ডালের পুর। এখানে আমি আপনাদের দুটো তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি একটু আটা দিয়ে আলতো করে বেলে নিচ্ছি, খুব বেশি চাপ দিচ্ছি না, এবং আমি মিডিয়াম সাইজের করে বেলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পুরি বানিয়ে ফেলেছি। এখন আমি কয়েকটা ফ্রোজেন কীভাবে করি সেটা দেখাচ্ছি। একটা বক্সে আমি এভাবে পলিথিন 4 টুকরো করে প্রতিটা রুটির উপর, পুরির উপর পলিথিন দিয়ে একটার উপর আরেকটা রেখে ফ্রিজ করে রাখি। এভাবে আমি প্রায় 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারি। অবশ্যই পলিথিন দিয়ে নেবেন, পেপার দিবেন না, পলিথিনই দিবেন, নাহলে কিন্তু পেপার লেগে যাবে আটার গায়ে। এভাবে ফ্রিজ করে আপনি 2 মাস রাখতে পারবেন সংরক্ষণ করে। এখন আমি পুরিগুলো ভেজে নিচ্ছি। আমি তেল দিয়ে নিয়েছিলাম 1/2 কাপের মতো, 1/2 কাপ এবং 1/4 কাপ তেল দিয়ে নিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর আমি পুরি দিয়ে নিয়েছি একটা। তেলটা ভালো মতো গরম হতে হবে। দেখুন, খেয়াল করে দেখবেন এখন পুরিটা ফুলে উঠবে। চুলার আঁচটা একটু হাই ফ্লেমেই রাখবেন, কারণ হাই ফ্লেমে না রাখলে পুরি সহজে ফুলতে চায় না। দেখুন পুরিটা কি সুন্দর ফুলে উঠেছে, একদম পুরোটা ফুলে গিয়েছে। এরকম পুরির 2 পাশেই হালকা বাদামি করে ভেজে নেবেন। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা ঝাঁঝরির মাধ্যমে তেলটা ঝরিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পুরি। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।